অনেকেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়টি নিয়ে আইনগত কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের যে সুপ্রিমেসি সেটি ক্ষুণ্ণ হয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে সন্দিহান। এবং অনেকেই ওনার মুক্তিতে অবশ্য খুশি হয়েছেন। আজকে আমরা এই আলোচনায় দেখব বেগম খালেদা জিয়ার মুক্তিতে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, তিনি কিভাবে মুক্তি পেয়েছেন এবং এতে করে বিচার বিভাগের যে সুপ্রিমেসি সেটাতেও কোনো হানি হয়েছে কিনা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ক্রিমিনাল আপিল নম্বর 1678/2018, যেটি উদ্ভব হয় বিশেষ আদালত 5 ঢাকা থেকে, এবং সেই মামলার নম্বরটি ছিল 17/2017, এবং অপর একটি মামলা বিশেষ আদালত 5-এ চলমান ছিল, যার নম্বর 18/2017। এই দুইটি মামলায় বেগম খালেদা জিয়ার দণ্ড হয়। একজন দণ্ডপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তাকে রাষ্ট্রপতি মুক্ত করতে পারেন কিনা, মুক্তি দিতে পারেন কিনা, তার শাস্তি মকুব করতে পারেন কিনা, সেটি আমরা দেখব। বেগম খালেদা জিয়াকে সংবিধানের 49 অনুচ্ছেদ অনুসারে মূলত মুক্তি দেওয়া হয়েছে। আমরা যদি 49 অনুচ্ছেদ দেখি তাহলে আমরা এই বিষয়টি সম্বন্ধে পুরোপুরি নিশ্চিত হয়ে যাব আসলে বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত এবং আইনসঙ্গত। 49 নং অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। অর্থাৎ এই অনুচ্ছেদে যে কথাটি বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো আদালতে যদি যে কারো শাস্তি হয় কিংবা যে কোনো ট্রাইব্যুনালে যদি যে কারো শাস্তি হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি সেই ব্যক্তির শাস্তি কমাতে পারেন, স্থগিত রাখতে পারেন কিংবা পুরোপুরি মকুব করে দিতে পারেন। 49 অনুচ্ছেদের ক্ষমতা নিয়ে অনেক বিতর্ক প্রচলিত থাকলেও মূলত এই অনুচ্ছেদটি রাখা হয়েছে যাতে করে সমাজের বিশেষ কোনো ব্যক্তি, যে ব্যক্তি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ কারণে যদি তারা কোনো অপরাধ করে ফেলে এবং তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয় কিন্তু দেশের প্রয়োজনে তাদেরকে বাঁচিয়ে রাখা দরকার, সেই ক্ষেত্রে তাদেরকে এই 49 অনুচ্ছেদ অনুসারে সুবিধা দিয়ে যাতে মুক্ত করা যায় দেশের স্বার্থে, তার জন্য রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। দেখা গেল বাংলাদেশে একজন বিজ্ঞানী খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গবেষণা করছেন। বিষয়টি এমন হতে পারে, ক্যান্সারের প্রতিষেধক বের করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু একদিন সেই ব্যক্তিটি তার অন্যমনস্কতার কারণে কোনো একজন ব্যক্তিকে খুন করে ফেলল এবং আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী তার বিচার হলো এবং তাকে শাস্তি দেওয়া হলো। সেই ব্যক্তিটি তার গবেষণার শেষ পর্যায়ে এসেছেন এবং তাকে দেশের স্বার্থে, দেশের সুনামের সাথে বাঁচিয়ে রাখাও দরকার। এই রূপ ক্ষেত্রে মূলত 49 অনুচ্ছেদের বিধান প্রয়োগ করা হয়ে থাকে এবং প্রয়োগ করার উদ্দেশ্যেই এই বিধানটি রাখা হয়েছে। যদিও বাংলাদেশে এই বিধানটি খুব বেশি পরিমাণ রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর যারা রাজনৈতিকভাবে বন্দী থাকে, শাস্তিপ্রাপ্ত থাকে, তাদেরকে মুক্ত করার জন্য এই অনুচ্ছেদটি ব্যবহার করা হয় এবং এ কারণে এই অনুচ্ছেদটি অনেক ক্ষেত্রেই বিতর্কিত হয়ে যাচ্ছে, যদিও এটি রাখার উদ্দেশ্য ছিল খুব সৎ এবং খুব মহৎ। এবং আমরা যদি আরেকটি বিষয় এর সঙ্গে যুক্ত করি, সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, সবকিছুর ঊর্ধ্বে। এই ক্ষেত্রে বিচার বিভাগের সুপ্রিমেসি কোনোভাবেই ক্ষুণ্ণ হয়ে যায় না, বরঞ্চ মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনেই একটি রাষ্ট্র কাঠামো, আইন, বিচার এবং বিচার ব্যবস্থা, এবং এই অনুচ্ছেদের মাধ্যমে যদি ন্যায় প্রতিষ্ঠা করা যায়, সমাজের ন্যায় বিচার দেয়া যায়, সেটি খুবই কাম্য। এই অনুচ্ছেদের অপব্যবহার যেন কোনোভাবেই বাংলাদেশে হতে না পারে, সেই বিষয়টি আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।